রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসায় এসব সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দাবি, পরিকল্পিত মব সৃষ্টির অংশ হিসেবে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে ছাত্র শিবির। অন্যদিকে বিশ্ববিদ্যালয়টির ছাত্র সংসদ ও শিবিরের নেতারা বলছেন, পরিকল্পিতভাবে তাদের হেনস্থা করেছে ছাত্রদল নেতারা। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে যোগসু ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা নানা দাবি দেওয়া সংবলিত প্লাকার্ড নিয়ে অবস্থান করছিল দুপুরে। এ সময় শুরু হয় উত্তেজনা। এক পর্যায়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ, যা থেমে থেমে চলতে থাকে দফায় দফায়। আহতদের নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের পাশের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। দুপুরের পর সেখানেও অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর আবারও শুরু হয় দুপক্ষের ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ। যোগসু ও শিবির নেতাকর্মীদের দাবি, সাধারণ শিক্ষার্থীদের অধিকার সংবলিত প্লাকার্ড নিয়ে অবস্থান নিলে তাদের হেনস্থা ও হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা একদম ভবনের সামনে এসে একটা জায়গায় বসে আমরা আমাদের দাবিগুলো নিয়ে আমরা অবস্থান কর্মসূচি করি। তারপরে ছাত্রদলের একটা বড় দল আসে, প্রায় 70-80 জন বা 100 জন হবে। এসে তারা আমাদের উপরে ওখানে ধাক্কাধাক্কি করে আমাদের বোনদেরকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং আমাদের যে পোস্টারগুলো ছিল এগুলো তারা ছিঁড়ে ফেলে। অন্যদিকে সংঘর্ষের ঘটনায় নিজেদের অবস্থান জানাতে বিকেলে সংবাদ সম্মেলন ডাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। তাদের দাবি, দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে অরাজকতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। বহিরাগত শিক্ষার্থীদেরকে বিভিন্ন শিবিরে বিভিন্ন ফৌজদারি নেতৃবৃন্দ যারা বহিরাগত তাদেরকে এনে একটা মব সৃষ্টি করা হয়। তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বারবার অনুরোধ করে সেখানে মেহমানদেরকে যোগ্য সম্মান দেওয়ার জন্য। তারপরও তারা বারবার যখন মব সৃষ্টি করছিল, তখন সাধারণ শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে ইউজিসি চেয়ারম্যান সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সম্মানের রক্ষার্থে তাদেরকে অতিষ্ঠ হয়ে সাধারণ শিক্ষার্থীরা এই মববাসদেরকে এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করে। দুপুরে ঢাকা কলেজ ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরাও একইভাবে সংঘর্ষে জড়ায়। আর বিকেল 3টায় ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় বকশীবাজারের আলিয়া মাদ্রাসার সামনে। এতেও আহত হন বেশ কয়েকজন। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।